তো সমাজে অপমান ও মর্যাদাহীন ব্যক্তিরা, তোমাদের একটা কথা বলি। এটা আবার কে রে ভাই? নতুন দেখছি একে। দেখো, আমি একটা ছেলেকে পছন্দ করে ফেলেছি তোমাদের গ্রামের, এবং আমি তাকেই খুঁজতে এসেছি তোমাদের গ্রামের মধ্যে। আমি তোমাদের তার ছবি দিয়ে দিব, কেউ যদি খুঁজে পায় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করিও। তোরাও সেই মেয়েটার ব্যাপারে শুনলি নাকি? হ্যাঁ, ওই গিটারওয়ালি মেয়েটা তো। হ্যাঁ, সে আমাদের গ্রামের একটি ছেলেকে ভালোবাসে। সেই ছেলেটা কে হতে পারে? আমার মনে হয় কাকাশিই হচ্ছে সেই ছেলেটা। হ্যাঁ, কাকাশি কি করে হতে পারে? তাকে তো মাস্ক ছাড়া কেউ দেখেইনি, তাকে আবার কিভাবে সে পছন্দ করতে পারে? তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার তো মনে হচ্ছে তাকে ধরে ফেলা হয়েছে চুরির অপরাধে। সে আসলে চুরি করতে এসেছিল। না, সে চুরি করতে আসেনি, তাকে ফাঁসানো হয়েছে কোনো কিছুর জন্য। এবার তুই তাড়াতাড়ি বল যে সেই ছেলেটা কে হয় যাকে তুই ভালোবাসিস। আমি তাকে খুঁজে বের করব যে কোনো মতে। না বাবা, তোমার মেয়ে কোনো কিছুই বলতে চায় না। তাহলে তোর ভাইকেও নিয়ে যা। ও আমাকেই বলতে চায় না কাকে ভালোবাসে, তো ভাইকে কি আর বলবে বাবা? তোকে যেটুকু বলা হয়েছে সেইটুকুই কাজটা কর। আচ্ছা ঠিক আছে বাবা। একে কতবার করে বুঝালাম যে তুই বল কাকে ভালোবাসিস, ওর সঙ্গে বিয়ে করিয়ে দিব, কিন্তু বিয়ে করতে চায় শুধুমাত্র পালিয়ে গিয়ে ওর সাথে। পালিয়ে যে কি সুখ পাবে? তো বলো, আমাকে এখানে ডেকেছো কেন তোমরা? যা বলার ডাইরেক্ট বলো আমায়। আমার মনে হয় আমার বোন তোকেই ভালোবাসে কাকাশি, কারণ আমি তার নজরে তোর জন্য ভালোবাসা দেখেছি। মানেটা বুঝতে পারলাম না আমি আসলে ব্যাপারটা কি। ওকে পার্সোনালি জিজ্ঞেস কর। হুম, কি ব্যাপার? কাকাশি আর হানারে এরা কোথায় যাচ্ছে আবার? আমার মনে হয় ওরা গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। তাহলে কি পালিয়ে ওরা বিয়ে করবে নাকি বিয়ে করবে না? করলে কি না করলেই কি। দেখো, আমি জানি না তুমি আমার পাড়ার কাকে খুঁজতে এসেছো। আমি শুনলাম তুমি আমায় ভালোবাসো, আমি সেটা ক্ল্যারিফাই করতে আসলাম। তো তুমি এ ব্যাপারে কি বলো? তুমি কি এখনো আমায় চিনতে পারোনি কাকাশি? আমরা সেই ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসি। যখন আমরা অনেক ছোট ছিলাম তুমি আমায় পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতে। ওরা মনে হয় নুডলস খাবার প্ল্যানিং করছে রে ভাই। তোমার মনে আছে ছোটবেলাকার সেই মেয়েটা যাকে তুমি প্রচণ্ড ভালোবাসতে, আর তাকে ছাড়া বাঁচতে পেতে না? মনে আছে সেই মেয়েটা যে কান্না করতো, আর তুমি এসে তাকে চুপ করাতে এবং পিঠে করে নিয়ে যেতে? উফ ভারী। আমার সব কিছুই মনে পড়ে গেছে হানারা, আমি আমায় অনেক ভালোবাসি। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করবেই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা যদি এই ভিডিওটির নেক্সট পার্ট চাও তো অবশ্যই 20 লাইকস কমপ্লিট করে দাও, আমি নেক্সট পার্ট আপলোড করে দেবো। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, দেখতে থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো।